আর এবার যে ছবি আপনাদের দেখাবো, আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে সেখানে এভাবেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বেআইনিভাবে কোনো প্ল্যান ছাড়াই গড়ে তোলা হয়েছে কার্যালয়, এই অভিযোগ জমা পড়েছিল। আর অভিযোগ পেয়েই 15 জুলাই শুনানির জোড়া নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ঠিক কি কারণে এভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে? সরাসরি ছবিটা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ কার্যালয়, সেই কার্যালয়ের সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও অন্যদিকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন আধিকারিক তারা এসছেন। এবং গোটা যে রাস্তা, সেই রাস্তায় বর্তমানে একেবারে গার্ডওয়াল দিয়ে এই জায়গা ঘিরে ফেলা হচ্ছে। যে বিষয়ে অভিযোগ এবং যে বিষয় সূত্রের খবর, সেটা হচ্ছে এই যে কার্যালয়টা নির্মাণ হয়েছিল, সেই কার্যালয়ের কনস্ট্রাকশন নিয়ে অভিযোগ। এবং যেমনটা অভিযোগ, এই কার্যালয় যে কনস্ট্রাকশনটা হয়েছে দেখতে পাচ্ছ G+4 5তলা এই যে কার্যালয়, সেই কার্যালয়ে কোনোরকমভাবে বিল্ডিং প্ল্যান বা অন্য কোনো নথি সেই সমস্ত কিছু ছিল না সঠিকভাবে, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং যে বিষয়ে কার্যালয়ের বাইরে দুটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশটা দেওয়া হয় লিপস অ্যান্ড বাউন্সের প্রোপ্রাইটার অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে। এবং সেই নোটিশে একেবারে হিয়ারিং নোটিশ দেওয়া হয় এবং বলা হয় যে গত 15 তারিখে তাদেরকে হিয়ারিংয়ে অংশ নেওয়ার জন্য, কিন্তু যেমনটা জানতে পারছি সেই হিয়ারিংয়ে তারা কিন্তু অংশ নেয়নি। এবং তার পরবর্তীকালে আজকে দেখতে পাচ্ছি যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন আধিকারিকরা, তার মধ্যে বিডিও থেকে শুরু করে বিএলআরও, তারা এসে পৌঁছেছেন এই মুহূর্তে। এইটা হচ্ছে এক প্রান্তের ছবি, যেটা আমার সহকর্মী সন্দীপ দেখাচ্ছে। এই কার্যালয়ের চারপাশটা দেখাতে বলবো, গোটাটা হচ্ছে গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। দমকলকেও নিয়ে আসা হয়েছে, পুলিশের ফোর্স ক্রমশ কিন্তু এখানে বাড়ানো হচ্ছে। এবং এই যে জায়গায়, সেই জায়গায় হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছ, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। বিডিওকে আমি দেখতে পাচ্ছি, তিনিও রয়েছেন এখানে। এবং থেকে কার্যালয়ের চারপাশে যাকে বলে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হচ্ছে। এই যে কার্যালয়, যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়, সেই কার্যালয়ে আজকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা এসছে। দেখতে পাচ্ছ যে একদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং থেকে জেলা প্রশাসন আধিকারিকরা তারা রয়েছেন এবং থেকে এই মুহূর্তে কিন্তু তারা হচ্ছে এই জায়গাটাকে ঘিরে রাখছে। ভিডিও তিনি রয়েছেন এখানে। একটু জানতে চাইবো মূলত কোন বিষয়ে সিদ্ধান্ত আসছে, মানে যেনারা করবেন আসছে। এটা কি হ্যাঁ আসছে, এসে বলবে। হ্যাঁ আসছে। হিয়ারিংয়ে না না না, আমরা ছিলাম না, যেনারা আছেন ওনারা আসছেন। তো বলছেন যে কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টা পরিষ্কার হবে, আসছেন। এবং দেখাবো যে এখানে কিন্তু আরও যে র্যাপিড ফোর্স এসে পৌঁছালো একেবারে আমতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়, সেই কার্যালয়ের চারপাশে গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। র্যাপিড ফোর্স, পুলিশের ফোর্স, কেন্দ্রীয় বাহিনী সকলকে কিন্তু এখানে বিশাল বাহিনীকে নিয়ে আসা হয়েছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারাও এখানে আসছেন। আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সাংসদ কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দেখতে পাচ্ছ যে এই কার্যালয় গত 4 তারিখে ফল ঘোষণার পর থেকে কার্যালয় বন্ধ অবস্থায় রয়েছে। এবং এই কার্যালয়ের চারপাশে একেবারে পুলিশের টিম তারা এসছে, র্যাপিড ফোর্স তারা এসছে। দেখতে পাচ্ছ গোটা চত্বরটা, এই চত্বরটাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখছেন ওনারা। এবং ঘিরে এখানে কিন্তু গার্ডওয়াল দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের গাড়ি আমি দেখতে পাচ্ছি, উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছচ্ছেন এই জায়গাতে। বিষ্ণুপুর থানা আইসি তিনি রয়েছেন এবং এই জায়গায় এসে পৌঁছাচ্ছেন পুলিশের অন্যান্য আধিকারিকরা। এবং তারা কিন্তু এই জায়গাতে পৌঁছচ্ছেন এবং থেকে হচ্ছে এই কার্যালয়ের চারপাশে একেবারে পুলিশের আধিকারিক তারা এসেছেন। মূলত যেটা অভিযোগটা হচ্ছে, এখানে দুটি নোটিশ লাগানো রয়েছে। সেই নোটিশে বলা হচ্ছে এই যে কার্যালয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, এই কার্যালয় যে নির্মাণটা হয়েছে অর্থাৎ G+4 5তলা এই কার্যালয়, সেই কার্যালয়ের কনস্ট্রাকশন নিয়ে অভিযোগ। জেলা প্রশাসনের দাবি যে এখানে কিন্তু কার্যালয়টা যে তৈরি হয়েছে সেটা প্রপার যে বিল্ডিং প্ল্যান বা যে নথি লাগে সেই সবটা কোনোটাই কিন্তু সঠিকভাবে নেই।
এবং যেইটা সম্পর্কিত বিষয় তাদেরকে তলব করা হয়েছিল হিয়ারিংয়ের জন্য, এবং সেই হিয়ারিংটা গত 15 তারিখে ছিল, সেই হিয়ারিংও কিন্তু কেউ অংশ নেয়নি। এবং তার পরবর্তীকালে আজকে দেখতে পাচ্ছি একেবারে সেখানে হচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, এবং পৌঁছে গোটা যে অফিস চত্বর রয়েছে সেই অফিসটাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হচ্ছে। যে নোটিশের কথা বলছিলাম দর্শকদেরকে আর একবার দেখাবো, এইটা হচ্ছে দুটি এই হচ্ছে নোটিশ, যেটা একটা 30/6/2026 তারিখের নোটিশ। যে নোটিশে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের নোটিশ, এখানে বলা হচ্ছে হিয়ারিং নোটিশ, এবং তার নিচে লেখা রয়েছে রিটেন কমপ্লেন লজড বাই, একজনের নাম লেখা রয়েছে রিগার্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন ইন মৌজা আমতলা, জেল নম্বর দিয়ে দেওয়া রয়েছে, এবং সেটা হচ্ছে ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও নোটিশ। এবং এই একটা 30 তারিখের নোটিশ, এবং তার পাশাপাশি আরেকটা 7 তারিখের নোটিশ, এবং দুটি নোটিশেই বলা হচ্ছে হিয়ারিং নোটিশ। তারিখ উল্লেখ করা হয়েছে 15/7/2026 দুপুর 2টোর সময় হিয়ারিংয়ের জন্য তলব করা হয়েছিল। এই রকম দুটো নোটিশ, এবং নোটিশে বলা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে তাদের কিন্তু অভিযোগ, এবং সেই নোটিশ পরে কিন্তু আজকে দেখতে পাচ্ছি 15 তারিখে হিয়ারিংয়ের নোটিশ ছিল, এবং সেই 15 তারিখে হিয়ারিংয়ে কেউ অংশ নেয়নি বলেই জানা যাচ্ছে। আজকে 18 তারিখ, এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে পুলিশকে দেখা যাচ্ছে এখানে অ্যাকশন মোডে, এবং এখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, জেলা পরিষদ তাদের দক্ষিণেশ্বর জেলা প্রশাসন আধিকারিকরা তারা এখানে এসছেন, এবং এসে এই যে চারপাশ রয়েছে গোটা চারপাশ একেবারে ঘিরে ফেলছে। দমকলকেও নিয়ে আসা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন তরফ থেকে বলা হলো কিছুক্ষণের মধ্যে তাদের কি ফাইনাল ডিসিশন, সেই ডিসিশনের কথা জানানো হবে। বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট এখানে, অন্য পুলিশ র্যাফের কোর্ট থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে দমকল বাহিনী তারা কিন্তু এসে পৌঁছেছে, এবং গোটা যে চত্বরটা রয়েছে এই চত্বরটা সম্পূর্ণভাবে খালি করা হচ্ছে, ফাঁকা করা হচ্ছে, এবং পুলিশের টিম তারা আশেপাশে যে জায়গা রয়েছে সেই জায়গাতেও তারা কিন্তু যাচ্ছেন, এবং গিয়ে এই যে কার্যালয় আমার সহকর্মীকে দেখাতে বলবো সন্দীপকে, তালাবন্ধ অবস্থায় রয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর এই কার্যালয় সম্পূর্ণভাবে তালাবন্ধ অবস্থায় ছিল, এবং সেই কার্যালয়কে নিয়ে কিন্তু অভিযোগটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে অভিযোগ, যে বৈধ নথি ছাড়া এই কার্যালয় তৈরি হয়েছে, কোনো রকমভাবে প্ল্যান তার নেই, এবং সেই প্ল্যান দেখানো হয়নি। এবং তারপরে দেখতে পাচ্ছি একেবারে অ্যাকশন মোডে পুলিশকে গোটা চত্বরটাকে ঘিরে ফেলা হচ্ছে। এই জায়গা ব্যস্ত রাস্তা আমতলায়, সেই আমতলা রাস্তা একটা অংশে দিয়ে গাড়ি চলাচল করছে, যেমন অন্য অংশ ওই বিল্ডিংয়ের পাশে সেখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে এরকম গার্ডরেল দিয়ে গোটা চত্বরটাকে একেবারে ঘিরে ফেলা হচ্ছে। এবং যে কি সিদ্ধান্ত তাদের, যে বিষয়টা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হলো কিছুক্ষণের মধ্যে ভিডিও যেমনটা জানালেন তারা কিন্তু জানাবেন। এবং এই মুহূর্তে একেবারে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের চারপাশে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে র্যাপিড ফোর্স থেকে শুরু করে পুলিশের বাহিনী থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা তারা একেবারে ঘিরে এই মুহূর্তে রয়েছেন এই জায়গাতে। একেবারে পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গোটা কার্যালয়টি ঘিরে রেখেছে। এই কার্যালয় নির্মাণ নিয়ে অভিযোগ রয়েছে, বিল্ডিং প্ল্যান বা নথি নিয়ে অভিযোগ রয়েছে, এবং এই নিয়ে অভিযোগ জমা পড়ে, এবং তারপরে শুনানির জন্য তলব করা হয়েছিল 30 এবং 7 তারিখে দুটি নোটিশ দেওয়া হয়েছিল, যেখানে 15 তারিখ দুপুর 2টোয় তলব করা হয়েছিল শুনানির জন্য, কিন্তু শুনানিতে কেউ সেই সময় হাজির হননি। এবং যার পর আজকে আমরা দেখতে পেলাম যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাভ। এই মুহূর্তে গোটা কার্যালয় আমরা দেখতে পাচ্ছি ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, গার্ডওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেখানে রয়েছেন। এমনকি দমকলও সেখানে আনা হয়েছে। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এই কার্যালয়টি নির্বাচনের পর থেকেই, আর এই কার্যালয় নিয়েই নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছে। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গোটা কার্যালয় ঘিরে রেখেছে, যেভাবে মোতায়েন করা হয়েছে, এরপরে কি পদক্ষেপ করা হতে পারে? দেখো কি পদক্ষেপ হবে সেটা কিছুটা সময় গেলে পরিষ্কার হবে। এখনো পর্যন্ত যেটা জেলা প্রশাসনের তরফ থেকে বলা হলো, যেটা কিছুক্ষণের মধ্যেই
তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। তবে একেবারে যেটা দেখে বোঝা যাচ্ছে এই কার্যালয়ের চারপাশ একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, পুলিশের ফোর্স দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, জেলা প্রশাসনকে দিয়ে। এখানে কিন্তু জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন, বিডিও থেকে শুরু করে বিএলআরও, তারা এসে পৌঁছেছেন এখানে এবং তাদের কাছে বেশ কিছু নথিপত্র নিয়ে তারা এসছেন এবং থেকে এখানে তারা কিন্তু বর্তমানে রয়েছেন এবং আশেপাশে সম্পূর্ণ জায়গা রয়েছে সেই জায়গা ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং 100 মোটে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে। গত 15 তারিখে হিয়ারিং নোটিশ এবং সেই নোটিশে কেউ অংশ নেয়নি বলে বলা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে, এবং তারপরেই আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এখানে দমকল এসে পৌঁছায় প্রথমে এবং তার পরবর্তীকালে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং এখন বিশাল সংখ্যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আমার সহকর্মী দেখাতে বলবো ছবিটা, একেবারে কার্যালয়ের চারপাশে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু একেবারে বর্তমানে বিশাল এসে- সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, পুলিশ কর্মীরা এই মুহূর্তে গোটা কার্যালয় ঘিরে রেখেছে। অবশ্যই প্রত্যেক মুহূর্তের খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ পার্থ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।